আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, যশোরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যশোরে বিএনপির এক কর্মীকে ডাইরেক্ট কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত লিটন ওই গ্রামের আসগর আলীর ছেলে। তিনি রাতে লিটন দোকানে বসে চা পান করছিলেন এবং বিএনপির ব্যাপক সুনাম গাচ্ছিলেন এবং বিভিন্ন অপকর্মের নির্দেশনা দিচ্ছিলেন নেতাকর্মীদের। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লিটনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে শাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। জানাবো, গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও ৭০ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আজ ভোর থেকে এ পর্যন্ত ৭০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে গাজার চিকিৎসা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, চলছে গণগ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে কারফিউর কার্যকর হওয়ার পর গণহারে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে এলএপিডি, লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। সংবাদ মাধ্যম সিএনএনের মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, কারফিউ ঘোষিত এলাকায় প্রায় 10 থেকে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত উড়োজাহাজ, পাইলট ও তার স্ত্রী সহ সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর উপকূলে প্রশান্ত মহাসাগরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট ও তার স্ত্রী সহ সবাই মারা গেছে। এই ঘটনার পর ওই দম্পতি তাদের দুটি ছোট ছোট সন্তান রেখে গেছেন। এবারে জানাবো, ফের শুরু হচ্ছে করোনা পরীক্ষা। দেশে এসেছে নতুন করে 28,000 করোনা পরীক্ষার কিট। দেশে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। এর ফলে নতুন করে আবারও করোনা পরীক্ষা শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের লক্ষ্যে। ইতিমধ্যেই 28,000 কিট দেশে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যশোরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যশোরে বিএনপির এক কর্মীকে ডাইরেক্ট কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত লিটন ওই গ্রামের আসগর আলীর ছেলে। তিনি রাতে লিটন দোকানে বসে চা পান করছিলেন এবং বিএনপির ব্যাপক সুনাম গাচ্ছিলেন এবং বিভিন্ন অপকর্মের নির্দেশনা দিচ্ছিলেন নেতাকর্মীদের। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লিটনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে শাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। শাসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাস নুরুজ্জামান লিটন বলেছেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় নেতা ছিলেন। পূর্বশত্রুতার জেরে সেলিম ও রমজান সহ ৩-৪ জন তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। যশোর নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যশোরের পুলিশ সুপারের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে, এ বিষয়ে পুলিশ তদন্ত করে তারপর ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত আরও নতুন করে ৭০ জন নিরীহ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল বাহিনীর হামলায় আজ ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত ৭০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরাকে এমনটি জানিয়েছে গাজা চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে রয়েছে ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশীরাও। জাতিসংঘ জানিয়েছে দুর্ভিক্ষ পুরো জনগণকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আজ আবারও গাজার নেটজারিম করিডোর এলাকায় ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ জনগণের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী এতে অন্তত ২০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ খালিল আল থামানে। আহত হয়েছে আরও ২০০ জনের বেশি। ঘটনাস্থলটি ছিল বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্র, যা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে। গাজা সরকারের পক্ষ থেকে এসব ত্রাণ কেন্দ্রকে অবহিত করা হয়েছে। মানব হত্যা কেন্দ্র হিসেবে এগুলো বিবেচিত করা হচ্ছে। গাজা সরকারের পক্ষ থেকে সব ত্রাণ কেন্দ্রকে অভিহিত করা হয়েছে মানব হত্যার কেন্দ্র হিসেবে। ২৭ মে থেকে এই সংস্থা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং ১৫০০ জনকে আহত করেছে বলে জানিয়েছে মিডিয়া অফিস। আজ এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস অভিযোগ করেছে জিএইচএফ একটি মরণ ফাঁদ হয়ে উঠেছে, যেখানে ত্রাণের ছদ্মবেশে ক্ষুধার্ত সাধারণ মানুষকে ডেকে নিয়ে হত্যার শিকার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, চলছে গণগ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ কার্যকর করার পর গণহারে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে এলএপিডি, লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। সংবাদ মাধ্যম সিএনএনের মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, কারফিউ ঘোষিত এলাকায় প্রায় ১০ থেকে ২০ জনকে গ্রেপ্তার করতে দেখা গেছে। একজন বিক্ষোভকারীকে শারীরিকভাবে দমন করতে মাটিতে ফেলে তার হাত পেছনের দিকে বেঁধে রাখা হয় প্লাস্টিকের জিপ টাই দিয়ে। বেশিরভাগ বিক্ষোভকারী এরই মধ্যে এলাকা ছাড়লেও পুলিশ ধীরে ধীরে পুরো এলাকা খালি করেছে বলে জানিয়েছে সিএনএনের প্রতিবেদক নিটওয়ার্ড। এদিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একটি হেলিকপ্টার লস অ্যাঞ্জেলেসের লিটল টোকিও এলাকায় কারফিউ বাস্তবায়নের সময় প্রায় ১০০০ ফুট উপর দিয়ে চক্কর দিচ্ছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে বিক্ষোভ নিয়ন্ত্রণে এই পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে নগর জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর কড়া ব্যবস্থাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার পর এই বিক্ষোভগুলো আরও জোরদার করা হয়। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পূর্বে সান্তা আনা শহরেও বিক্ষোভ হয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে প্রায় নিউ ইয়র্ক সিটির ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ করায় অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। অবস্থা এখনও চলমান রয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে পুরো এলাকায় বিক্ষোভ এখনও চলমান রয়েছে। মহাসাগরে বিধ্বস্ত উড়োজাহাজ, পাইলট ও তার স্ত্রী সহ সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট ল্যান্ডন বাল্টউইন এবং তার স্ত্রী টরি বাল্টউইনসন সহ ৬ আরোহী নিহত হয়েছে। তবে এই দম্পতি রেখে গেছেন তাদের ২টি ছোট সন্তান। আজ ঘটনাটি ঘটেছে দুপুর ১২:৩০টার দিকে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সেসোনা ৪১৪ মডেলের বিমানটি সান দিয়াগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফিক্সিং অ্যারিজোনার উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু অজানা কোনো কারণে সেটি সান দিয়াগোর পয়েন্ট লোমার পশ্চিমে প্রায় ৩ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। এফএ জানিয়েছে, প্রাথমিক তদন্তের দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় এবং তারা স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। খবর সিএনএনের এবং পিপলসের। দুর্ঘটনার পর মার্কিন কোস্টগার্ড এবং অন্যান্য সংস্থা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ যে জায়গায় মিলেছে তার নিচে সমুদ্রের গভীরতা ছিল প্রায় ২০০ ফুট। পরে ল্যান্ডন
বাল্টউইন এবং তার স্ত্রী টরির পরিচয় শনাক্ত করেছে তাদের আত্মীয় ক্রিস্টেন বাল্টউইন ফক্স এবং এনবিসির স্থানীয় সহযোগী সংবাদ মাধ্যমগুলোকে তিনি জানান দম্পতি বয়স 20-এর কোঠা এবং তাদের দুটি ছোট সন্তান রয়েছে। ওই উড়োজাহাজে অ্যারোজিনার এক বাবা ও তার 3 প্রাপ্তবয়স্ক ছেলে ছিলেন বলে জানা গেছে। তারাও সবাই মারা গেছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেই এলাকায় কোস্টগার্ড ঘিরে ফেলেছে এবং উদ্ধার তৎপরতা বৃদ্ধি করেছে।